নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা পর্দায় ছিলেন। আমাদের বিবিরা মাজারে কেন? আমাদের বিবিরা দোকানে কেন? আমাদের বিবিরা রাস্তাঘাটে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধ সাহাবীদেরকে থেকেও বিবিদেরকে পর্দা করতে বলতেন। আর আজকে আমাদের বিবিরা পর্দা নেই, লজ্জা নেই, নামাজ নেই, বেপরদায় অবস্থায় মেয়েকে কলেজে এবং বিবিকে মাজারে পেটে আমরা নবীর মহব্বতে মিলত করেছি। জশ্নে জুলুসে গিয়ে নারায়াতের সালাতে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কবর দিয়ে তার মহব্বতের নামে সব নকল ধোঁকাবাজি আর কতদিন চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার মেয়ে বিবিকে পর্দা করতে বলে না, সে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন, একজন বদকার নারী 1000 বদকার পুরুষের অপেক্ষায় নিকৃষ্ট। কেননা একজন বদকার পুরুষ কোন একজন পর্দাশীল মহিলাকে কোনো ভাবেই ক্ষতি করতে পারে না, কিন্তু একজন বদকার নারী 1000 কেন লক্ষ লক্ষ ভালো মেয়েকে, ভালো পুরুষকে খারাপ বানিয়ে দিতে পারে কিনা না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনের মধ্যে 2টি ফেরেশতা এই বিষয় নিয়ে ঘোষণা করে থাকে, পুরুষের কারণে নারীরা ধ্বংস হয়ে গেল, আর নারীদের কারণে পুরুষেরা ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 128 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ঢিল দিচ্ছি, বিপদ দিচ্ছি না, এই জন্য যে তারা আরো আগে বাড়ুক। এরপরে আমি তোমাদেরকে যখন ধরবো শক্তভাবেই ধরবো, আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ও যুবক বান্দারে, ও মুমিন নর নারীরা রে, কান খুলে শুনে রাখো, আল্লাহর নবী কি জানিয়ে দিলেন, যে সমস্ত নর নারী রাস্তা দিয়ে, বাজার দিয়ে, দোকানে, পাহাড়ে ঘোরাফেরা করে, মার্কেটে বেপরদায় অবস্থায় থাকে, তাদের সম্বন্ধে আল্লাহর নবী জানিয়ে দিলেন, যে সমস্ত নারীরা এরকম ব্যবহার করে, এরকম চলাফেরা করে, আল্লাহর নবী তাদের বিষয়ে ইরশাদ করলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া আন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জান্নাতের স্বাদ গ্রহণ করতে পারবে না, এবং তাদেরকে অনেক দূর থেকে সেই জান্নাতের সেই খুশবু পেয়ে আফসোস করে বলবে, আজকে দুনিয়াতে যদি আমরা পর্দা করতাম, তাহলে আজকে আমাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস হয়ে যেত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য আমি নবীন নর নারীদেরকে বলবো, তারা যেন চোখের হেফাজত করে। ও যুবক বান্দারা, কান খুলে শুনে রাখো, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুফিস সুদূর। তোমাদের চোখ কি গোপন করে, তোমাদের অন্তর কি লুকাচুরি খেলে, কেউ যদি না জানুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা ভালো করেই জানি। শুধু তাই নয়, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, সমুদ্রের মধ্যে কি হয়, জমিনের মধ্যে কি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা ভালো করেই জানি। শুধু তাই নয়, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো একটি গাছের পাতা যদি মাটিতে পড়ে যায়, আমি আল্লাহ তা ভালো করেই জানা হয়ে যায়। শুধু তাই নয়, সেই পাতাটা যখন মাটিতে পড়বে, এই মাটিতে পড়ার সাথে সাথে যেই কস শব্দটি হবে, ওই শব্দটি আমি আল্লাহ রাব্বুল আলামিন তা ভালো করেই জানি। সেই জন্য আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন চোখের হেফাজত করে।